দিন পরেই কালার এসে যাবে। ঠকাই এই পরিমাণ লিচু কোথায় রাজশাহী লিচু চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ। কোটি ঢাল ভাঙ্গে আসতেছি দুবার ফলন। কত বছর লিচু হয়েছে কল্পনা করা যায় না। দেখাচ্ছি। আচ্ছা এর দেখেন হাঁটি কতটুকুনি এবং কতটা মাংসের ভিতরে। চায়না 2 চায়না 3 বলেন ঠিক এই গেছে ফলন অনেক বেশি এবং পোকা হয় না। এই সাইজ গুলো বেশ বড়। 20-25 জন লোক এক সপ্তাহ ধরে কাজ করলেও আমি বাগান পুরো শেষ করে পারবো না। যারা লিচু চাচ্ছেন বোম্বাই লিচু দেখেন গাছ বাগান ভর্তি লিচু লিচু আর লিচু। বৃষ্টি হলেই যে এত পরিমাণে দিয়েছে এর ঠেকানো সম্ভব হতো না। যেদিকে তাকাবেন যে গাছ দেখবেন জি একই অবস্থা। লিচু বাবার বাইরে আর কি। গাছে গেলে মনে আছে ওই গাছ আরেকটু ভালো ওই গাছে গেলে মনে আছে আরো ভালো। মনে করেন যে 10 ভাগের 1 ভাগও হয়েছিল না। তাই এই বছরে এত আল্লাহ দিয়েছে। তাল করে কাটিয়ে আবার আমরা এই চারাগুলো বানাইছেন। এটা বাগান আছে। আচ্ছা প্রয়োজন আমাদের এখানে যোগাযোগ করবেন। দর্শক গত পর্বে মধুগ্রামে চায়না 2 চায়না 3 এবং দেশি লিচুর উপরে বিশেষ প্রতিবেদন থাকলেও আজ এসেছি বাজারের সবথেকে জনপ্রিয় বোম্বাই লিচু বা মোজাফর লিচুর সন্ধানে যশোর নড়াইল রোডের ফতেপুর নামক একটি ইউনিয়নে, যেখানে কয়েকটি গ্রামে রয়েছে শতাধিক লিচু বাগান। আজকের পর্বে হাইব্রিড জাতীয় এই লিচুর ফলন কেমন হলো, বাজার রেট কেমন যাচ্ছে সবকিছু সহ একাধিক বাগান মালিকের নাম্বার দেওয়ার চেষ্টা করব, যাতে করে মৌসুমি এই ফলটি আপনারা সরাসরি বাগান হতে সুলভে সংগ্রহ করতে পারেন। দর্শক আপনারা যারা লিচু চাচ্ছেন বোম্বাই লিচু দেখেন গাছ বাগান ভর্তি লিচু লিচু আর লিচু। চারিদিকে চোখ যেই দিকে যাবে আপনার ডাইনে বায়ে সামনে পিছে এইদিকে দেখাও একটু ওইদিকে বিশাল বাগান কয়েক শত লিচু গাছ বোম্বাই লিচু বড় লিচু যেটা আপনারা বাজারে পান আপনারা একটু দেরিতে। আপনারা প্রাথমিক অবস্থায় পেয়েছিলেন, আমি দেখেছিলাম গত সপ্তাহে আপনাদেরকে যে দেশি জাতের লিচু একেবারে দেখেন থোকায় থোকায় লিচু একেবারে মাটিতে লেখে এমনকি পচেও গেছে কিছু কিছু ওই যে দুই নিচে লেগে। তা এত পরিমাণে লিচু হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি অবস্থা চোটে ঢাল ভাঙ্গে আসতেছি এত লিচু যে গাছে ঠেকানো কষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ লিচু যথেষ্ট ফলন হয়েছে। আপনারা যদি এই লিচুগুলো ক্রয় করতে চান বাগান থেকে সরাসরি তাহলে ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো, যদিও যত দূর যায় শুধু লিচু আর লিচু। মনে করেন একটা ছেড়ে দেখাচ্ছি। আচ্ছা এই দেখেন এর ভিতরে কোনো পোকা নাই, কোনো পোকা নাই। প্রতিটা লিচু কোয়ালিটি সম্পূর্ণ। আর এর হাঁটিগুলো দেখেন মাংস কতটা বেশি, মাংস কত বেশি। আচ্ছা আচ্ছা হাঁটি ছোট। কেমন আম্মু মিষ্টি না? মিষ্টি না টক? মিষ্টি না টক? মিষ্টি। এত রস বেশি না? এই লিচুর বৈশিষ্ট্য হলো এর আঠি ছোট এবং সাইজে কিন্তু বেশ বড় বড়। এগুলা কোথায় রাজশাহী লিচু চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ। সন্দেহ কিসের রাজশাহী কিসের দিনাজপুর, যেদিকে তাকাবেন যে গাছ দেখবেন জি একই অবস্থা। মানে যে এত বাইরেও আসে এইমাত্র আসলো তো বাগানটা দেখলো। জি কি মনে হচ্ছে এসে? দেখে তো একটু ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে আসলে এসি। আর দ্বিতীয়ত লিচুগুলো খুবই মানে কালার গুলো অনেক সুন্দর, তারপর হচ্ছে মিষ্টিও অনেক বেশি, কোয়ালিটি সম্পূর্ণ। কিনতে আসছি, দেখার জন্য আসছি। আমরা আসছি হচ্ছে গোপালগঞ্জ থেকে। এখানে যে এত লিচু বাবার বাইরে আর কি। তো প্রিয় দর্শক আপনারা দেখছেন মাহতাব ভাইয়ের বোম্বাই লিচুর এক বিশাল বাগান। আমরা পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখন হলো লিচু সংগ্রহ চলতেছে। পাইকারি বিক্রি করি। আচ্ছা পাইকারিতে কত করে গেল? এই পাইকারিতে মনে করেন যে এর আগে ছিল কিছুদিন আগে 2800 3000 এরকম ছিল। এখন বর্তমানে চলতেছে 2600 2700 2800 হাজার। আমরা কিন্তু আবার 1000 দিনে 1100 1100 আমরা 1100 বেশি দিয়ে দিই। এই ক্যারেটে করে সব চলে যাবে এখন, এই কুমিল্লা চলে যাবে। 20-25 জন লোক এক সপ্তাহ ধরে কাজ করলেও আমি বাগান পুরো শেষ করে পারবো না। এই গাছের লিচু এই গাছ থেকে ডাল করে কাটিয়ে আবার আমরা এই চারাগুলো বানাইছেন। এই চারা রোপণ করছি। বাইরে থেকে অনেকে ফোন দেয় এই চারার জন্য, আমরা বাইরেও দিয়ে পাঠাই। কুরিয়ারে পাঠানো যায়? হ্যাঁ কুরিয়ারে পাঠানো যায়। আচ্ছা কুরিয়ারে পাঠানো যায়। আচ্ছা চারার দাম সাইজ অনুযায়ী মানে কম বেশি হবে, সেটা আলোচনা করে নেবেন আপনারা। দেখেন যে দর্শক খুব কষ্ট হয়ে যাচ্ছে গাছটা, লাল হয়ে গেছে। এগুলো পাড়া হবে। হ্যাঁ দিনাজপুরের লিচু বিখ্যাত, কিন্তু দিনাজপুরের থেকে ফলন আমার মনে হয় না যে কোনো অংশে কম হয়েছে।
হচ্ছে বোম্বাই লিচু। আপনাদেরকে গত পর্বে আমি দেখিয়েছিলাম যে যশোরে মধুগ্রাম নামক একটা গ্রামে গিয়েছিলাম, তা সেখানে যে এই লিচুগুলো সংগ্রহ করা হচ্ছিল এগুলো ছিল দেশি জাতের লিচু। আর দেশি জাতের লিচু সাধারণত আঠি একটু বড় হয় আর সেটা হালকা একটু টক জাতীয় আসে, কিন্তু এই লিচুটা সমিষ্ট এবং বড় সাইজে বড়, এর ভিতরে পোকা হয় না, আঠিগুলো থাকে ছোট। সর যাই হোক প্রায় গেছে, আরো আছে সাইডে আমাদের আরো বাগান আছে, রাস্তার ওই সাইডে আরো 2টা বাগান আছে। আচ্ছা। প্রয়োজন আমাদের এখানে যোগাযোগ করবেন। আচ্ছা। যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর জি 01966 জি 951220। আচ্ছা, নাম হলো মোহাম্মদ মহতাব হোসেন। মহতাব হোসেন। আপনি মূলত নার্সারি মালিক। নার্সারি নারকেল, সুপারি, আপনার বেদানা লিচু হোক, তারপর চায়না 3 হোক, চায়না 2 হোক, মুজাফর বোম্বাই, তারপর আপনার জামরুল, কদবেল, নারকেল সবই আছে, মেহগনি, লম্বু ইত্যাদি ইত্যাদি, যে কোনো প্রকারের। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, লিচু দিয়েছে তাই? আচ্ছা, না দেখছেন এগুলো বোম্বাই লিচু। আর মুজাফফর জাতটা সেটা হলো একটু লালচে প্রকৃতির হয় মনে হয়, না লাল নাকি? এটিতে কত করে যাচ্ছে? 35, 32, 32, 28, 25 বিভিন্ন রকম, যেরকম। আচ্ছা, আপনি একটু মোবাইল নাম্বারটা বলে দেবেন আমাকে। তো বিক্রি হয়ে গেছে নাকি বাজার? এটা যদি এখানে আসতে চায়? হ্যাঁ, নিয়ে যাবে। এখানে অনেক ক্রেতা আসে, নিয়ে যায়। এসে যদি আমাদের পড়তে থাকে তাহলে আমরা দিয়ে দেবো। ও আচ্ছা, মোবাইল নাম্বারটা বলে দেবেন। 01917 14 888 5